সে যেমন স্টুডেন্টরা বহুতে বাইরে যখন পড়তে যায় আর কি, তো আশেপাশে মসজিদ থাকে না আর কি, হোস্টেলে একাই নামাজ পড়ে আর কি, যেহেতু অন্য নন হুম মুসলিমরা থাকে তো রুমে একলাই নামাজ পড়ে। তো ওয়াক্ত হয়ে হুম। গেলে তো তখন কি করবে, নিজে আজান দিবে আর জেহরি রেখাতগুলো যেরকম এই ফজর আছে, মাগরিব আছে, এগুলোতে কি মানে জোরে পড়তে হবে না আস্তে পড়লেও হবে? একটু বলবেন এই জি বিষয়ে। জি। কোথাও যদি কোথাও যদি স্কুলে বা পাঠ্যশালায় যদি ছাত্ররা পড়তে যায়, মুসলিম ছাত্র, আর সেখানে যদি কোনো নামাজের ব্যবস্থা না থাকে, তাহলে সেই জায়গাতে যতটি মুসলিম ছাত্র আছে সবারই ওপরে ওয়াজিব যে তারা একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। কারণ জামাতের সাথে শুধু সালাত আদায় করা তো হচ্ছে ইসলামের রুকুন, জামাতের সাথে সালাত আদায় করা এটা হচ্ছে ওয়াজিব, ফরজ, এটা হচ্ছে ফরজ আইন, ফরজ আইন। সুতরাং যতগুলো ছাত্র সেখানে থাকবে তারা দলবদ্ধভাবে জামাতের সাথে সালাত আদায় করবে। তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে তারা আজানও দেবে, আজান দেবে। যদি আজান দেওয়া সম্ভব না হয়, যদি সেই অবস্থা না থাকে, তাহলে শুধু তারা জামাতের সাথে নামাজ পড়বে। যদি নামাজ জামাতের সাথে পড়া যদি সুযোগ না থাকে কোনো দিনের জন্য, তাহলে এই সমস্ত স্কুলে পড়া যায় না। কারণ যে ইসলামকে বিক্রি করে, সালাদকে বিক্রি করে দুনিয়া উপার্জন করা, এটা জায়েজ না। সালাদ সাথে কোনো কম্প্রোমাইজ নাই। হুম। জি। শেখ একা একাই তো পড়তে পারে না তাহলে নাকি শেখ? একা একা পড়লে পারে সালাত তো আদায় হবে, কিন্তু সে গুনাহগারী। গুনাহগারী কিসের? সে জামাতটা পরিত্যাগ করলো, তো জামাত পরিত্যাগ করার একটা গুনাহ আছে। কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আবু হুরায়রা হাদিসে, যে কখনো কখনো আমার ইচ্ছা হয় যে আমি কাউকে ইমাম বানিয়ে দিই এবং আমি এই আমাদের মদিনার গ্রামগুলিতে যাই এবং দেখি যে কারা কারা নামাজ পড়তে চায়নি, জামাতে কারা কারা হাজির হয়নি, এবং আমার ইচ্ছা হয় যে আমি তাদের বাড়ি ঘরগুলোকে জালগিরি। সুতরাং জামাতের সাথে নামাজ পড়া ফরজ। কেউ যদি জামাত ছেড়ে নামাজ পড়ে বিনা কোনো কারণে, শরীয়তি কারণে, তাহলে সে গুনাহগার, গুনাহগার। আর জি।